আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণে অ্যাক্টিভ ক্লাসে সবাইকে স্বাগতম। এখন শিখব বাংলা ব্যাকরণের শব্দ। শব্দ অনেক বাংলা ব্যাকরণে অনেক শব্দ আছে। বেশিরভাগই প্রায় 44%ই তৎসম বা সংস্কৃত শব্দ। শব্দ তিন দিক দিয়ে ভাগ করা হয়: অর্থগত, গঠনগত এবং উৎসগত এবং সাধিত। মৌলিক শব্দ, যে শব্দগুলো একবার লিখলে ভাঙা যায় না, ভাঙলে কোনো অর্থবোধক বাক্য হয় না, এটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন বাবা, মা, হাত, পা, গোলাপ, এইগুলা। এটাতে অর্থ যুক্ত করা যায়, কিন্তু এটাতে ভাঙলে আর অর্থ পাওয়া যায় না। একটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ ভাঙলেও অন্য একটি অর্থ পাওয়া যায়, বিপরীত একটি অর্থ পাওয়া যায়, এটা হচ্ছে সাধিত শব্দ। এই শব্দ বিভিন্ন যোগে আছে, যেমন চণ্ডী যোগে যদি দেখি হিমালয়, বিদ্যালয়। প্রত্যয় যোগেও বিভিন্ন দেখতে পাই, বল, বলা। এবং আমরা উপসর্গ যোগে উপকূল, দ্বিরুক্তি যোগে মর মর ইত্যাদি আমরা দেখতে পাই। যৌগিক রূঢ়ি এবং যোগ রূঢ়ি। যৌগিক তো গায়ক, রূঢ়ি বাসি, যোগ রূঢ়ি এরকম হচ্ছে। একটাতে উচ্চগত দিক দিয়ে 5 প্রকার, সেটা হচ্ছে তত্তম, অর্ধতত্তম এবং তব্য, দেশি, বিদেশি। তত্তম শব্দ মানে সংস্কৃত শব্দ, চন্দ্র থেকে যেটা হয়তো সেটা হচ্ছে সাত, সেটা সাত হচ্ছে তব্য শব্দ। এইগুলো। আর তত্তমকে আধুনিক ব্যাকরণে অর্ধতত্তমকে ধরা হয় না, ওটা তত্তম বা সংস্কৃতের ভিতরই ধরা হয়। তবে অর্ধতত্তম হচ্ছে দোসনা, দশনা এরকম ধরনের। আর একটাতে দেশি শব্দ। প্রাচীনকালে বাংলায় বেশ কিছু শব্দ ছিল যেগুলো এখনকার প্রচলিত, যেগুলো দেশি শব্দ, যেরকম কুলা, টোপর ইত্যাদি। আরেকটা বিদেশি শব্দ বিভিন্ন ভাষা থেকে, যে ভাষা বাংলায় এসেছে, সদর বা আরবি শব্দ। তারপরে হেড, এটা তো গুরুচণ্ডাল। তারপরে স্কুল, হাসপাতাল এ ধরনের, তারপরে বাবা, এই ধরনের শব্দগুলো বিদেশি শব্দ। সবাইকে এ পর্যন্ত বাংলা ব্যাকরণের শব্দের ক্লাসে, পরবর্তী একটি ক্লাসে ব্যাকরণের সবাইকে দেখাবে। ধন্যবাদ।